তরকারিটা হয়ে গেছে, নিলাম নামাইয়ে এখন। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, কটা লং দিয়ে দিলাম 4-5টা। দেবো গোটা জিরে, হালকা একটু লবণ দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে মশলাটা দিলে পরে ছেড়বে না তেলটা। এই যে মশলা বেটে মিশিয়ে দিয়ে দিলাম। এই যে আলু ভেজে নিয়েছি লাল লাল করে, এই যে মশলাগুলো আমি ভেজে নেবো। এই শোল মাছটা রান্না করবো, এই মাছ মাথাটা দিয়ে। আর এই কই মাছটা হবে তেল কই, এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, কেন এর মধ্যে লঙ্কা হয়তো দিচ্ছি, কাঁচা লঙ্কা একটু দিচ্ছিল, অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে। এখন একটু আলু ভাজাগুলো দিয়ে দেবো, আর একটু কষাই ভাজে নেবো ভালো করে। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে কড়াইতে ভাজা গেছে, ভাজা হয়ে গেছে। তার মানে এখন দিয়ে দেবো মশলা দেওয়া দরকার। এই যে মশলা দেওয়া দরকার, বেশি ঝোল হবে না, মাখামাখাই হবে, এইটুকুই থাকবে। উঠে গেছে, এখন এক এক করে দিয়ে দেবো মাছটা। এটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা অল্প একটু। তরকারিটা হয়ে গেছে, নিলাম নামাইয়ে এখন।